নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে করতে চলেছি কিছু উৎপাদকের বিশ্লেষণ। দেখো, আমি টুকে রেখেছি। উৎপাদকের বিশ্লেষণগুলি খুবই সহজ। আমি এ কারণেই এই সহজগুলোকে বেছে নিয়েছি একটা ছোট্ট ব্যাখ্যা করার জন্য। প্রথমে বলে দিই, এই যে উৎপাদকের বিশ্লেষণ, এটা নাম কেন উৎপাদকের বিশ্লেষণ? অনেকেই প্রশ্ন করে থাকে যে উৎপাদকের বিশ্লেষণ কেন নামকরণ করা হলো। অনেকের মনেই প্রশ্নটা থাকে, তো সেটা প্রথমে আগে বলে নিই, তারপরে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো দেখো, যখন উৎপাদকের বিশ্লেষণ আমরা ছোটবেলায় শিখেছি, ধরো 24 এর উৎপাদকের বিশ্লেষণ করব আমরা, তখন আমরা কি করি? এর উৎপাদক করে নিই। প্রথমে 24কে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে দিলে আমরা পাচ্ছি 12, 12 দুগুণ 24। আবার 2 দিয়ে দিচ্ছি, যেহেতু জোড় সংখ্যা 6 দুগুণ 12, আবার 2 দিয়ে দিচ্ছি 3 দুগুণ 6, আর কিন্তু আমরা দিতে পারছি না। তখন আমরা 24কে কীভাবে লিখছি? উৎপাদকের গুণের আকারে লিখছি, মানে বিশ্লেষণ করে লিখছি। এই যে উৎপাদক পেলাম, 2 পেলাম, 3টা 2 পেলাম, একটা 3 পেলাম, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে ভাগ ভাগ করে নিয়ে তারপরে লিখছি। তো ঠিক সেই রকমই এটা যেহেতু সংখ্যা ছিল, সেই কারণে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, যে আমরা সহজেই ধরে নিই যে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এরকমভাবে করতে হবে। তো কিন্তু যখন সমস্যাটা হলো কোথায়? বীজগাণিতিক যখন রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হলো, তখন সমস্যাটা হলো, তো এইটাকে তো আমরা এই যে রাশিমালাটা আছে বা সংখ্যামালাটা আছে, এটাকে তো আমরা এরকমভাবে করতে পারবো না উৎপাদক। তখন কি করতে হবে আমাদেরকে? এইটাকে অন্য একটা উপায়ে আমাদেরকে এরকম গুণের আকারে, উৎপাদকের গুণের আকারে লিখতে হবে। সেই কারণেই এই পদ্ধতিটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। এইটা আমার কাছে একজন জানতে চেয়েছিলেন, সেই কারণে আমি ওনাকে বলেছিলাম যে একটা ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ তাহলে বুঝে গেলাম, যেরকম সংখ্যার নিচু ক্লাসে যেরকম সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ হয়, ঠিক সেই রকম বীজগাণিতিক সংখ্যামালা বা রাশিমালারও কিন্তু ঠিক এই রকমভাবে একে ভেঙে যে আমি উৎপাদকগুলো পাবো, তাদেরকে আমরা এরকম গুণের আকারে লিখব। সেই কারণেই নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবার উৎপাদকের বিশ্লেষণ করব কি করে? উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম আছে, কিন্তু নিয়মটা কি? উৎপাদকের বিশ্লেষণে এখানে আমরা দ্বিঘাতের নিয়েছি, ত্রিঘাতের ক্ষেত্রেও মানে x³ থাকলে সেখানেও উৎপাদকের বিশ্লেষণ হয়, সেইটার নিয়ম আলাদা হয়। এখানে স্কোয়ার আছে, এইটার নিয়ম আলাদা হয়। এইটা আমরা যে পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব সেটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম। মিডিল টার্ম কথাটাই বেশি চলে। মিডিল টার্ম মানে কি? মিডিল টার্ম মানে হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ। মানে এই যে মিডিলে মাঝখানে যে সংখ্যাটা আছে, এখানে তো কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, এক্সের সহগটা 1 আছে, তাহলে 1 আছে এখানে সংখ্যাটা, এইটাকে আমরা ভেঙে এই সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করব। তো পদ্ধতিটা কি? প্রথমে কি করতে হবে? x² সহগ কত আছে? এখানে 1 আছে, ইন্টু ধ্রুবক পদ কত আছে? লাস্টের পদটা 6, তাহলে 6 আর 1 গুণ করে নিলাম, 6 × 6 হলো। এবার কি করব? 6কে উৎপাদক করব। 6কে উৎপাদক করলে আমরা 3 দুগুণ 6 পাচ্ছি। এবার দেখো 6-এর আগের সংখ্যাটা কি আছে? 6-এর আগের সংখ্যাটা কিন্তু মাইনাস আছে, তার মানে 6-এর যে আমরা উৎপাদক পেলাম, দুখানা উৎপাদক পেয়েছি, এদের বিয়োগ করে এর আরও উৎপাদক হবে। 6-এর উৎপাদক তাহলে আমরা 1 তো সব সংখ্যারই উৎপাদক হয়, 1 হবে, 2 হবে, 3 হবে এবং 6 হবে। 6-এর এই উৎপাদকগুলো পেলাম। এবার এই যে 4টা সংখ্যা, এদেরকে কাজে লাগিয়ে কিন্তু আমাকে এখানকার এক্সের সহগ 1 তৈরি করতে হবে, তাই এটার নাম মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম। তো এখানে 1 আছে, কিভাবে পাবো দেখো, এবং কি করে বের করতে হবে? এই যে 6-এর আগে যে চিহ্নটা আছে, এইটাই কিন্তু দেখতে হয়। এখানে যদি প্লাস থাকে, যোগ থাকে, তাহলে আমাকে কিন্তু উৎপাদকগুলো যোগ করে আনতে হবে, আর এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ আনতে হবে। এইটা চিহ্নটা ফ্যাক্টর করে না, এইখানকার চিহ্নটাই ফ্যাক্টর করে, যেহেতু মাইনাস আছে, বিয়োগ আছে। তাহলে দেখো 3 দুগুণ 6 হচ্ছে, তাহলে 3 আর 2 আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এখানে আমরা 1 করতে পারবো। তাহলে চলো শুরু করি। তাহলে x² থাকছে, এখানে 1-এর পরিবর্তে লিখছি 3 বিয়োগ 2। যারা শিখে গেছো উৎপাদকের বিশ্লেষণ, তাদের কাছে এটা কিছুই না। যারা প্রথম শুরু করছো, যাদের বুঝতে অসুবিধা, তাদের জন্য আমি আলাদা করে ক্লাসটা করছি।
যদি তাদের কিছুটা উপকারে আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 6। তাহলে দেখো চারটা পদ হয়ে গেল। প্রথম দুটো পদ থেকে x কমন নিতে পারবো, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 3 প্লাস পরের দুটো পদ থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে এখানে x থাকছে মাইনাস থাকছে 3 দুগুণ 6 3 থাকছে। এবার x মাইনাস 3 কমন নিয়ে নিলাম, ডবল আছে, অবশিষ্ট পড়ে থাকছে এখানে x প্লাস 2। এই কিন্তু হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এই অঙ্কটায় দেখো আমি যে বললাম এই যে x এর আগে এই চিহ্নটা কোনো ফ্যাক্টরই না, আমাকে সবসময় এইটা দেখতে হবে। এবার দেখো এখানে মাইনাস দিয়ে অঙ্কটা করলাম না, এইটা নিয়ে আমি দেখাই, দেখো প্লাস দিয়ে অঙ্কটা কীরকম হয়। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 দেখতে কিন্তু অনেকটা একই রকম। তফাৎ কি শুধু দেখো এখানে এক্স এর আগে মাইনাস ছিল, এখানে এক্স এর আগে প্লাস আছে, এখানে 6-এর আগেও মাইনাস, এখানেও কিন্তু 6-এর আগে মাইনাস। তাহলে আমরা ঠিক আগের মতোই করব, এইখানে শুধু প্লাস হবে। তাহলে দেখো একটু আলাদা হবে কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস 6। প্রথম দুটো পদ থেকে x কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 3, পরের দুটো পদ থেকে মাইনাস 2 কমন নিলে পাচ্ছি x প্লাস 3। এবার x প্লাস 3 যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি অবশিষ্ট x মাইনাস 2। দেখেছো, দেখো এই যে ওপরের উৎপাদকের বিশ্লেষণটা দেখো আর নিচের উৎপাদকের বিশ্লেষণটা দেখো, মানে একটা প্লাস এবং মাইনাসের জন্য দেখো আমরা এখানে পেয়েছিলাম x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, আর এইখানে পেলাম দেখো x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। পদ্ধতি কিন্তু একই, শুধু দেখো এখানকার চিহ্নটা চেঞ্জ হওয়ার জন্য উৎপাদকের আকারগুলো আলাদা। তাহলে এটাকে কেন উৎপাদকের বিশ্লেষণ বললাম, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 এর দুটো উৎপাদক, একটা x মাইনাস 3 আর একটা x প্লাস 2, এদেরকে গুণফলের আকারে লিখলাম, সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবার চলো 2 নম্বর অঙ্কটা শুরু করি। 2 নম্বর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার আছে প্লাস 4x আছে মাইনাস 5 আছে। তাহলে প্রথম কাজ, এক্স স্কোয়ারের সহগ 1 আর এখানে ধ্রুবক পদ 5, 5 একে 5, 5কে যদি আমরা উৎপাদক করি কি পাবো, 5 একে 5 পাবো, 5 আর 5 পাবো, 1 পাবো। তো এবার 5 থেকে এবার কি করতে হবে, বিয়োগ করে এর উৎপাদকগুলো বিয়োগ করে 4 আনতে হবে। তাহলে 4-এর পরিবর্তে আমি লিখছি 5 বিয়োগ 1, খুবই সহজ। এবার দেখো উৎপাদকের বিশ্লেষণটা খুব সহজ লাগবে, একদম কঠিন লাগবে না। আমি শুধুমাত্র কাদের জন্য বলছি, যাদের এই উৎপাদকের বিশ্লেষণ ব্যাপারটা বুঝতে কষ্ট হয়, অসুবিধা হয়, টাফ মনে হয়, আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি যে এইভাবে নিয়ম মেনে করো, তাহলে দেখবে আর কঠিন মনে হবে না। এবার প্লাস মাইনাসে মাইনাস 1x, 1টা লিখছি না, মাইনাস 5। প্রথম দুটো পদ থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 5, আবার মাইনাস 1 কমন যাবে, x প্লাস 5। x প্লাস 5 ডাবল আছে, কমন নিচ্ছি, x প্লাস 5 ইন্টু x মাইনাস 1। এবার এই অঙ্কটায় দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে করলে কেমন হয়, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। দেখো x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, x স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস x মাইনাস 5। x কমন নিলাম প্রথম দুটো পদ থেকে, তাহলে x মাইনাস 5 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে x মাইনাস 5 কমন গেল, অবশিষ্ট পড়ে থাকলো x প্লাস 1। তাহলে দেখো এই যে উৎপাদকের বিশ্লেষণগুলো কিন্তু শুধু এই চিহ্নটার ওপরেই নির্ভর করছে, এই চিহ্নটার ওপরে কিন্তু হচ্ছে না। দেখো এই মাইনাসটা কেন করলাম, এখানকার চিহ্ন যেহেতু মাইনাস ছিল সেই জন্য মাইনাস করে 4টা নিয়ে আসলাম, এই ক্ষেত্রেও তাই। তাহলে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস থাকার জন্য এইটার এক ধরনের উৎপাদকের বিশ্লেষণ হলো, আবার এইখানে এক ধরনের উৎপাদকের বিশ্লেষণ হলো। তাহলে বুঝতেই পারছো যে উৎপাদকের বিশ্লেষণ করার সময় এই শেষের এই চিহ্নটাই কিন্তু ফ্যাক্টর করে, এই চিহ্নটা কিন্তু ফ্যাক্টর করে না, এটা মাথায় রাখবে। এবার চলে যাব 3 নম্বর অঙ্কে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে কি হবে, 1 ইন্টু 5, 5 হচ্ছে, 5কে উৎপাদক করে 5 ইন্টু 1 হচ্ছে, আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এই যে 5 প্লাস 1 লিখছি, তাহলেই দেখো 6 হয়ে গেল। প্লাস
1x মানে x প্লাস 5, প্রথম দুটো পদ থেকে x কমন নিচ্ছি, পরের দুটো পদ থেকে 1 কমন নিচ্ছি, তাহলে x প্লাস 5 ডবল আছে নিয়ে নিলাম ইন্টু x প্লাস 1। এইটাই দেখো আমি এখানে মাইনাস দিয়ে করি, একদম সেম ওই রকমই হবে, শুধু মাঝখানের চিহ্নটা আলাদা হবে। আর আরেকটা কথা আমার বলা হয়নি, সেক্ষেত্রে হচ্ছে এই যখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করব মধ্যসহ, প্রথমে কিন্তু বড় সংখ্যা লিখব, তারপরে ছোট সংখ্যা। এটাই হচ্ছে নিয়ম, সঠিক নিয়ম। x স্কোয়ার মাইনাস 5x, মানে অনেকে হয়তো এরকম লিখতে পারে 1 প্লাস 5, কিন্তু সেইভাবে না করাই ভালো। যদিও উত্তরটা একই আসবে, কিন্তু আমরা সর্বদা বড় সংখ্যাটাকে আগে রাখবো। প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 5, প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 5 থাকছে, পরের দুটো পদ থেকে -1, তাহলে থাকছে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1। দেখো সেম, শুধু এখানে 6-এর আগে মাইনাস চিহ্ন, এখানে 6-এর আগে প্লাস চিহ্ন। দেখেছো কীরকম আসলো আকারটা উৎপাদকের বিশ্লেষণে? তাহলে উৎপাদকের বিশ্লেষণে বুঝতেই পারছো আমি এতগুলো উদাহরণ দিচ্ছি যে শেষের এই চিহ্নটা ম্যাটার করে, মাঝের এই চিহ্নটা কিন্তু কোনো ম্যাটার করে। এবার চলে যাই 4 নম্বরে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এখানে 1 ইন্টু 3 এর উৎপাদকের বিশ্লেষণ করলে 3 একে 3 পাচ্ছি, 3 আর 1 কী করতে হবে? এখানে যোগ করতে হবে, যোগ করে 4 আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে দিচ্ছি 3 যোগ 1 ইন্টু এক্স প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 3x হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস 1x মানে এক্স প্লাস 3, প্রথম দুটো পদ থেকে x কমন নিলাম, তাহলে পরে থাকলো x মাইনাস 3, পরের দুটো পদ থেকে -1 কমন নিলাম মানে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। এইটাই দেখো আমি এখানে প্লাস দিয়ে করছি, কীরকম আসে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, দুটো এখানে দুটোই প্লাস আসবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, প্রথম দুটো পদ থেকে x কমন নিচ্ছি, তাহলে প্লাস 3, পরের দুটো পদ থেকে 1 কমন নিচ্ছি, x প্লাস 3, এক্স প্লাস 3 ডবল আছে কমন নিয়ে নিলাম ইন্টু এক্স প্লাস 1। দেখো উৎপাদকের বিশ্লেষণ আমার কীরকম হয়ে গেল। খুব ছোট্ট উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলুন না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।